শায়েখ, আরেকটি প্রশ্ন হলো, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কি না? না ভাই, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। যদি রমজান মাসে বা আপনি রোজা রাখার পর দিনের বেলায় স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে, কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। জি। আরেকটি প্রশ্ন হলো, মুরগি ড্রেসিং করা যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদেশের অনেক ওলামা একরাম এই মাসআলাটি বলেন, অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয়, গরম পানিতে চুবিয়ে এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয়, তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো, ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুড়ি যদি থাকে, পায়খানা মলমূত্র আছে, এই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয়, তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সেদ্ধ হয়ে গলে গোশতের সাথে মিশে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে গোশতটা। সেজন্য আলেমরা নিষেধ করেন। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয়, সামান্য সময়ের জন্য চুবানো হয়। এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোশতের ভেতরে প্রবেশ করে না। করে না যে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোশতের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না, কোনো বর্ণ আসে না, কোনো আলামতও আসে না। অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, সেটাই হলো বেশিরভাগ মনে হয়। তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ি বুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা। দোকানদার ভাইরাও যদি এভাবে করেন তাহলে মানুষ সন্দেহের ঊর্ধ্বে উঠে যেতে পারে। জি। শায়েখ, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সব মানুষেরই পাপ আছে, কিন্তু জান্নাতে যাওয়ার কি কোনো সহজ রাস্তা আছে? মাশাআল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন। পাপ তো সবারই আছে, তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি? এটার উপায় হলো অটো পাস। স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না? তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে অটো পাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত। এক, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। যদি ঈমানের মধ্যে শিরক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে অটো পাসের কোনো সুযোগ নাই। কি সমস্যা? বিড়াল? শিয়াল? শিয়াল রে এরকম ভয় পায় মানুষ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো মুসলমানের অবস্থা। শিয়ালের ভয়ে যদি এরকম লাভ দেন, আমি তো মনে হচ্ছে সাপ টাপ ঢুকছে কোনো। যাক, জি ভাই থামি। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটো পাস পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরক মুক্ত থাকতে হবে। শিরক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাসটা হবে না, সে সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে, তওবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তাআলা maaf করবেন না। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে। তার ভিতরে এক ধরনের মামলা হলো শিরক সংশ্লিষ্ট মামলা। এটা জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, সরাসরি জাহান্নাম। এজন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এক। দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না। ওই যে আজকে 4টা পয়েন্ট বলেছি, 2টা পয়েন্ট এর মধ্যে চলে আসছে। দেখেন, বান্দার হক নষ্ট করা যাবে না। মানুষের অধিকার যদি নষ্ট করেন, কিয়ামতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না। যার অধিকার নষ্ট করেছো তার কাছে এই মামলার ইখতিয়ার, তিনি চাইলে মাফ করবেন। আর কিয়ামতে কেউ কাউকে মাফ করবে না। নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এজন্য ভাইরা আমার, যদি গুনাহ করেও সোজা জান্নাতে যেতে চান, এক, শিরক থেকে বেঁচে থাকবেন। 2, মানুষের হক নষ্ট করবেন না। আর 3, সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন। কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার। এই কসরত যদি করতে করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন। জি। বিধর্মীর ঘরে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না? বিধর্মীর ঘরের সাহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? ভাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি কোথায় খাচ্ছেন এটার কোনো গুরুত্ব নাই, আপনি কি খাচ্ছেন সেটার গুরুত্ব। ইমাম সাহেবের বাসায় বসে যদি শুকরের গোশত খান, সেটা কি হালাল হবে?
অতএব কার বাসায় খাচ্ছেন, মুসলমান না অমুসলমান, ভালো মানুষ না খারাপ মানুষ, এইগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হলো কি খাচ্ছেন। আমাদের দেশে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হিন্দুর দোকানে খাওয়া যাবে কিনা। ওই একই লোক হারাম খাইতেছে সারাদিন, ওখানে জিজ্ঞাসা করে না যে হারাম খাওয়া যাবে কিনা। ঠিক না ঠিক ভাইরা আমার? হিন্দুর দোকানে বা অন্য ধর্মের মানুষের দোকানে বা তার বাসায় খেলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইহুদিদের বাসায় খাবার খেয়েছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, এই জন্য ওইটা নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি কি খাচ্ছেন, হারাম খাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। জি। মুসলিম বিশ্বে মুসলমানদের আজ এত অবনতি কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ মুসলিমরা পরাজিত না বিজয়ী? বাহ্যিকভাবে আমাদের বুকটা কি খুব টান টানতে আমরা দাঁড়াইতে পারি না, মাথা নিচু অনেকটা? এর কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে অমুসলিমরা, আল্লাহর দুশমনরা, অন্য ধর্মের অনুসারীরা বা আল্লাহকে অস্বীকারীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকাডাকি করবে। তারা ডাকাডাকি করবে কিরকম? খাদকরা যেরকম খাবার দাবার টেনে হিসেবে নিজেরা ভাগযোগ করে খায়, তোমাদের এরকম ভাগযোগ করে খাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমাদের মুসলমানদের এই পরিণতি কেন হবে? আমাদের সংখ্যা কি কম হয়ে যাবে সেজন্য? নবীজি বলেছেন, না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবে, কিন্তু বানের পানির মতো তোমাদের কোনো মূল্য থাকবে না, খড়কুটের মতো ভেসে চলে যাবে, কোনো মূল্য তোমাদের থাকবে না। সাহাবীদের যুগে এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাধারণ সাহাবীর দিকে তাকানোর ক্ষমতা কোনো অমুসলিমের ছিল না। আর এখন মুসলমান পরিচয় দিতেও অনেকটা কুণ্ঠাবোধ করতে হয় অনেক ক্ষেত্রে। ঠিক না বেঠিক? এই অবস্থা হবে যে নবীজি আগেই বলে গেছেন। কারণ কি? তিনি বলেছেন, তার কারণ হলো তোমাদের ভেতরে ওয়াহান ঢুকবে। ওয়াহান। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তিনি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়ার মোহ। প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? দেখুন ভাই, প্রেমের বিয়ে জায়েজ কিনা? বিয়ে তো জায়েজ আলহামদুলিল্লাহ, কিন্তু তথাকথিত প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপরে যদি বিবাহ করে, তাহলে সেক্ষেত্রে বিবাহটা জায়েজ হয়ে যাবে, কিন্তু আগে যে হারাম সম্পর্ক রেখেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা আদায় করতে পারে ভালো, আর না হলে বিবাহের জন্য পুরস্কার পাবে, এরপরে পুরস্কারটা ছিনায় নিয়ে আল্লাহ বলবে, আসো এবার গুরুজ নাও। কারণ বিবাহের আগে যে সম্পর্ক করছিল সেটা হালাল না হারাম? হারাম। বিবাহ করছো, সুন্নত আদায় করছো, ক্রেস্ট নাও, এরপরে ক্রেস্টটা বুঝে এবার আসো গুরু নাও। কথা কি বুঝাতে পারছি? অনেক যুবক ভাইরা বলেন বিবাহের উদ্দেশ্যে প্রেম করলে ওইটা জায়েজ। অর্থাৎ আজকাল তো বেশিরভাগ এই তো এমনি তো প্রেম জিনিসটাই একটা চিটারি, এটা শয়তানের একটা ভুয়া জিনিস। যুবকদের যৌবন বয়সের ভ্রম, নষ্টামি, এগুলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমের কথা বললেও সে হাসবে, কারণ সে জানে এটা যুবক বয়সের একটা পাগলামি। তো শয়তানের অস্ত্র, এই অস্ত্র দিয়ে শয়তান যুবকদেরকে নষ্ট করে। তো যুবকদেরকে শয়তান আবার মাসালা ডেলিভারি করে। মাসালা ডেলিভারি করে এরকম যে, বেটা, বেশিরভাগ তথাকথিত অবৈধ প্রেম তো আজকাল সব 2 নম্বরই। এগুলো বিয়ের নিয়তে একটাও করে না, সব বদমাইশের নিয়তেই করে। তুই খালেস নিয়তে বিয়ের নিয়তে করলে তোরটা জায়েজ হবে। এই ফতোয়া শয়তান দেয়। ভাইরা আমার, বিয়ের নিয়তে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও জায়েজ। কথা কি বুঝাইতে পারছি? কোরবানির নিয়তে আরেকজনের গরু চুরি করে আনলে জায়েজ হবে? আপনার উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা খারাপ, সেটা কি ভালো না খারাপ? অতএব আপনার উদ্দেশ্য বিয়ে ভালো, কিন্তু তথাকথিত প্রেম করতেছেন, কাজটা খারাপ। অতএব উদ্দেশ্য ভালো হয়ে গেলে খারাপ কাজ কি হবে না? ভালো হয়ে যাবে না। জি। তালাক ছাড়া বিয়ে বসা যাবে কিনা এবং শালীর সাথে দেখা করা যাবে কিনা? দেখুন ভাই, তালাক ছাড়া অন্য জায়গায় বিয়ে জায়েজ কিনা? যদি স্বামী স্ত্রীর বিচ্ছেদটা চূড়ান্ত ভাবে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর জন্য সেই ব্যক্তির সাথে, সেই মহিলার সাথে আর বিয়ে বসা জায়েজ নাই। এই জন্য তালাকের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো 1 তালাক দেওয়া। কয় তালাক দেওয়া? আমাদের দেশে যারা দাম্পত্য জীবনে একটু বেশি বেশিরভাগ মাসে হট মেজাজি, আমি আজ পর্যন্ত 1 তালাক দেওয়া মানুষ খুব কম পাইছি খুঁজে। বেশিরভাগ মানুষ তালাক দিলে
একসাথে তিনটাও দেয় না, বলে 3000 তালাক, 3 লক্ষ তালাক। তোরে তালাক তো 14 গোষ্ঠী তালাক। ভাই বউরে তালাক দিলে বউর 14 গোষ্ঠীতে এমনি তালাক হয়ে যায়, কিন্তু 14 গোষ্ঠী ধরে তালাক দেয়। ঠিক না বেঠিক? এগুলো মূর্খতা, এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা। দাম্পত্য জীবনে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, সুন্নত পদ্ধতিতে তালাক দিবেন, সুন্নত পদ্ধতি তালাক শিখবেন, জানবেন। একদিন তালাক সম্পর্কে ওয়াজ করা দরকার শুধুমাত্র। বিবাহ করার আগে আমি বলি তালাকের মাসালা জেনে নেন, কারণ পরে তালাক দিয়ে এসে বলবেন হুজুর সরি বুঝতে পারি নাই। আপনি ছুরি আমার বুকে ভরে দিয়ে যদি বলেন যে সরি, তাতে কি জোড়া লেগে যাবে? তালাকটা এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় সিরিয়াসলি না, দুষ্টামি করলেও হয়ে যায়। তার মধ্যে একটা হলো তালাক। খবরদার, সাবধান। একটার বেশি তালাক দেওয়া জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম, বিদআত, তালাকে বিদঈ। একটার বেশি তালাক দেওয়া এই জন্য দিবেন না। যদি একটা দিছেন, আবার কিছুদিন পরে আরেকটা দিছেন, এরপরে আরেকটা দিছেন, 3 দফায় 3টা দিয়েছেন, বাস সম্পর্ক শেষ, আর কখনো ফিরে আসার সুযোগ নাই। ঠিক। আর শালীর সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা? ভাই, অন্য মহিলার সঙ্গে দেখা দেওয়া, অন্য বেগানা রাস্তায় মহিলার সাথে দেখা দেওয়া জায়েজ না হারাম? সেটা যদি হারাম হয়, শালীর সাথে দেখা দেওয়া ডবল হারাম। কেন ডবল হারাম বললাম জানেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক এই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, দেবর মেয়েদের জন্য দেবর ভাসুর আর ছেলেদের জন্য শেলিকা আর বউয়ের বড় বোন, তাদের সম্পর্কে আপনার বক্তব্য কি? নবীজি বলেছেন আলহামু আল মউত। আরে এরা তো হলো মউতের মতো, মৃত্যু। মৃত্যু দেখে যেরকম ডরাও, এই যে একটু আগে আপনার শিয়াল দেখে যেরকম লাফাইছেন, এরকম ভাবি আপনার দেবর শেলিকা তাদেরকে এরকম লাফাইতে থাকবেন, অর্থাৎ দৌড়াইতে থাকবেন। কথা কি বুঝাতে পারছি? কারণ তাদের মধ্যে তাদের দ্বারা ফিতনার ভয় আরো বেশি। রাস্তার মহিলার দ্বারা এত ফিতনার ভয় নাই, এখানে রিস্ক অনেক বেশি।